রাসূলের সাহাবীদের সামনে রাসূলকে গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, থুতু নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ওনারা কিন্তু ডাইনে বামে তাকান নাই, পাল্টা গালি দেন নাই। যারা অন্যায় করেছেন, ফাসাদ সৃষ্টি করেছে, তাদেরকে রাসূলুল্লাহ বিচারিক প্রক্রিয়ায় শাস্তি দিয়েছেন। আল্লাহর রাসূলকে যারা গালি দেয়, অর্থাৎ ধর্ম অবমাননাকর বক্তব্য দেয়, তাদের ব্যাপারে সাধারণ মুসলমানদের কি করণীয় আর সরকারের বা কি করণীয়? এখানে প্রশ্ন করেছেন, যারা আল্লাহর রাসূলকে গালি দেয় তাদের ব্যাপারে কি করণীয়? যিনি প্রশ্ন করেছেন সরকার কি করুক আর জনগণ কি করা উচিত? আমাদের কি বক্তব্য? আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের নবী, তিনি আমাদের শেষ নবী, আমরা ওনার শাফায়াত কামনা করি, এবং আল্লাহর দ্বীন কোরআন আমাদের জীবন বিধান, আমাদের প্রাণের থেকেও আমরা যারা এই কোরআনকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি আল্লাহর ওহী, এটা মানুষের রচনা নয়, এটা আল্লাহর ওহী। অর্থাৎ আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, রাসূলের প্রতি, আমি পরিষ্কার করে বলতে চাই, যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত অপদার্থ, যেই সমস্ত মুনাফিক মুশরিক, যেই সমস্ত আল্লাহদ্রোহী শক্তি তাগুত, তারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আমার রাসূলকে অবমাননাকর কথা বলে, ওনার ফ্যামিলি নিয়ে কথা বলে, তাদেরকে ঘৃণা করব, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব, এটা আমরা সমর্থন করব না। আমাদের হৃদয় বিক্ষুব্ধ হবে, আমাদের হৃদয় আন্দোলিত হবে, আমরা কষ্ট পাবো, আমরা ব্যথা পাবো, বেদনা পাবো। সোজা কথা, এই কথার মধ্যে আর অন্য কোনো কথা নেই। কিন্তু এখানে কথা হচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, বিশেষ করে হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই ও বোনেরা, যদি আপনাদের কাছে কোনো খবর আসে যে অমুক রাসূলকে গালি দিয়েছে, অমুক আল্লাহকে গালি দিয়েছে, অমুক কোরআনকে গালি দিয়েছে, আপনারা হই হই রই রই করে কারো বাড়িতে হামলা করবেন না, কাউকে আক্রমণ করবেন না, কাউকে মারধর করবেন না, কারো বাড়ি ঘরে অগ্নিসংযোগ করবেন না, কোনো মবে আপনারা যাবেন না। এটা আমার সনির্বন্ধ অনুরোধ হিজবুত তাওহীদের সদস্যদের প্রতি। এটা আল্লাহ তাআলা দেওয়া নীতিমালা নয়। এখন সেটার ব্যাপারে আমাদের দুটি নীতিমালা। এক নাম্বার, আমরা ধৈর্যের সঙ্গে তাদের এই অপপ্রচারের, এই মিথ্যাচারের, এই অহেতুক অনর্থক কথাবার্তার প্রতিবাদ করব, জবাব দেব উত্তম পন্থায়, যৌক্তিকভাবে, দালিলিকভাবে। কারণ আল্লাহ হক, রাসূল হক, কোরআন হক, আমাদেরকে তাদের কাছে মাথা নত করার কোনো কারণ নাই। আমরা যৌক্তিকভাবে, মানে প্রাঞ্জল ভাষায়, আমরা অত্যন্ত শালীনভাবে তাদেরকে আমরা জবাব দেব, বুদ্ধিভিত্তিক উপায় এটাকে বলা হয়, কাউন্টার বক্তব্য আমরা তাদেরকে দেব। এটা হলো আমাদের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য, আমরা সবাই মিলে এখন আল্লাহর দেওয়া দ্বীনুল হক, দিন কায়েম করব। কথা পরিষ্কার। রাসূলের সাহাবীরা কিন্তু এই কাজটাই করেছেন। রাসূলের সাহাবীদের সামনে রাসূলকে গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, থুতু নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ওনারা কিন্তু ডাইনে বামে তাকান নাই, পাল্টা গালি দেন নাই। যারা অন্যায় করেছেন, ফাসাদ সৃষ্টি করেছে, তাদেরকে রাসূলুল্লাহ বিচারিক প্রক্রিয়ায় শাস্তি দিয়েছেন। এটা হলো আমার কথা। তা আজকে যারা রাসূলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, আমি বলতে চাই, তথাকথিত স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, গণতান্ত্রিক অধিকারের নামে, এগুলি তারা লন্ডনেও করে, স্পেনেও করে, সুইডেনেও করে, ফ্রান্সে করে, এগুলি বলে এটা আমাদের বাক স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার নামে অন্যকে অসম্মান করা, এটা কোনো স্বাধীনতা নয়, এটা অসভ্যতা। অন্যের চেতনা আঘাত করা, এটা অসভ্যতা। কাজেই আমাদের যে বক্তব্য, আমাদের করণীয়, আপনারা এখন এক লক্ষ এক প্রাণ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, তখন যে আইনগত কর্তৃপক্ষ আল্লাহর বিধানের উপরে কায়েম হওয়া, তখন তারা সেটা বিবেচনা করবেন, দেখবেন কোন লোকটা গালি দিয়েছে আসলে সে দিয়েছে কিনা, নাকি তার নামে কেউ প্রপাগান্ডা চালিয়েছে। গালি দেওয়ার পরে সে নোটিশ পাবে, নোটিশে সে সরি বলতে পারে, কারণ তওবার প্রভিশনও কিন্তু আল্লাহ কোরআনে রেখেছেন। তো এখন ওই যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ইত্যাদি, অর্থাৎ এক কথায় কর্তৃপক্ষের বিচারিক প্রক্রিয়ায় তাকে শাস্তির আওতায় আনা হবে। এখন একটা লোক যদি ধরেন 10টা বেত পাওয়ার অপরাধ করলো, তাকে আদালত, ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে, কাজী সাহেব উপস্থিত হয়ে তাকে 10টা বেত দিবেন। তা না করে যদি আমরা এখন গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলি, তাহলে এটা কিন্তু আদেলের পরিপন্থী হবে। আদেল থেকে আদালত, আল্লাহ কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন। সেজন্য আমার কথা হচ্ছে এইটা, যারা রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, এটা অবিসম্ভাবী রূপে আমাদের মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, সেটা আমরা প্রতিবাদ করব। কিন্তু হামলা, ভাঙচুর, মারামারি, বেআইনি জনতা উত্তেজিত হয়ে মব সৃষ্টি, এটা কিন্তু করা যাবে না, এটা আমরা বিশ্বাস করি না। এক নাম্বার, উত্তম পন্থায়, যৌক্তিক উপায়ে তাদের এই অপকর্মের জবাব দিতে হবে। 2 নাম্বার, জানমাল দিয়ে আল্লাহর দ্বীনুল হক কায়েম করে আল্লাহর বিধানের উপর একটা অথরিটি কায়েম করবেন। তখন সেই অথরিটি বিচারিক প্রক্রিয়ায়
এই সমস্ত অপকর্মের প্রতিবিধান করবেন ইনশাআল্লাহ।